ইরান আমেরিকা কনফ্লিক্ট অবশেষে পৌঁছে গেল ককেসাস অঞ্চলে। ইরানের দুটি ড্রোন হামলা প্রমাণ করল যে এই যুদ্ধ এখন শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই। 2026-এর 5 মার্চ ইরানের দিক থেকে আসা ড্রোন আঘাত হানে আজারবাইজানের নাকচিভান অঞ্চলে। একটি ড্রোন স্ট্রাইক করে নাকচিভান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনালে এবং দ্বিতীয়টি আছড়ে পড়ে একটি স্কুলের কাছে। এই হামলায় অন্তত 4 জন আহত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু সিভিলিয়ান এবং মিলিটারি ইনস্টলেশন। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এটিকে একটি সন্ত্রাসী হামলা বা টেরোরিস্ট অ্যাটাক বলে আখ্যা দেন এবং পাল্টা জবাবের হুমকি দেন। কিন্তু প্রশ্ন হলো, ইরান নিজে একটি ইসলামিক কান্ট্রি হয়ে আরেকটি ইসলামিক দেশ আজারবাইজানকে কেন আক্রমণ করল? বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে 3টি বড় কারণ। প্রথম হলো ইসরায়েল ফ্যাক্টর। ইরান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে ইসরায়েল আজারবাইজানের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম চালাচ্ছে। তাছাড়া ইসরায়েলি মিলিটারি ইকুইপমেন্ট অর্থাৎ ইসরায়েলের অস্ত্রের বাজারগুলির মধ্যে একটি হলো আজারবাইজান এবং ইসরায়েল আজারবাইজানের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাই ইরানের চোখে আজারবাইজান হলো ইসরায়েলের একটি ফরওয়ার্ড বেস বা ফ্রন্টলাইন ঘাঁটি। দ্বিতীয় হলো এনার্জি পলিটিক্স। আজারবাইজানের বাকু এবং ইউরোপিয়ান দেশগুলির মধ্যে তেল সরবরাহের একটি উল্লেখযোগ্য পাইপলাইন রয়েছে, যাকে বিটিসি অর্থাৎ বাকু টিবলিসি এবং সিহান পাইপলাইন বলে। এই পাইপলাইন ইউরোপের জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার মাধ্যমে জর্জিয়া এবং তুরস্ক হয়ে ইউরোপের বিভিন্ন দেশে তেলের একটি বড় অংশ সরবরাহ করা হয় এবং ইসরায়েলের তেল আমদানির প্রায় 1/3 এই বিটিসি পাইপলাইনের ওপর নির্ভরশীল। অতএব এই অঞ্চলে একটি ইনস্ট্যাবিলিটি তৈরি করা মানে পশ্চিমী শক্তির জ্বালানি সরবরাহের চাপ তৈরি করা। তৃতীয় হলো কৌশলগত বার্তা বা স্ট্র্যাটেজিক মেসেজ। ইরান দেখাতে চায় যদি তাদের বিরুদ্ধে যুদ্ধ বাঁধে তাহলে সংঘাত শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি ছড়িয়ে পড়তে পারে ককেসাস, ইউরোপ এবং গুরুত্বপূর্ণ জ্বালানি রুটগুলিতে। কিন্তু এই ঘটনার ভূরাজনৈতিক প্রভাব আরও মারাত্মক হতে পারে। এই হামলার ফলে একটি বড় আশঙ্কা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন ছড়িয়ে পড়তে পারে সাউথ ককেসাস অঞ্চলে, কারণ আজারবাইজানের পেছনে রয়েছে তুরস্ক আর কূটনৈতিকভাবে সমর্থন দিচ্ছে ইউরোপের অনেক দেশ। অর্থাৎ ইরানের একটি ছোট্ট ড্রোন হামলা বড় শক্তিগুলির সংঘর্ষে পরিণত হতে পারে। যদি আজারবাইজান পাল্টা আঘাত করে এবং তুরস্ক সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে এই সংঘাত একটি বৈশ্বিক সংকটে রূপান্তরিত হতে পারে।